আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি রসগোল্লা মিষ্টি কিভাবে দোকানে বানাই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রেসিপিতে যাওয়া যাক। চলে এসেছি রেসিপিতে। এখানে একটি ভাগীরথী দুধের প্যাকেট নিয়েছি। আপনারা গরুর দুধের মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। তো আমি প্রথমে দুধটাকে কেটে নিচ্ছি। দেখুন, প্যাকেটটাকে কেটে কড়াইয়ে ঢেলে নিচ্ছি। এরপরে আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটাকে খুব সুন্দর করে জাল করে নেব। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে দুধটাকে জাল করে নিতে হবে। তো এরপরে আমি লেবু চিপে দিয়ে দিচ্ছি। ছাকনাতে এইভাবে লেবুটা চিপে দিতে হবে। তো এইভাবে চিপে দেওয়াই ভালো। তো লেবুর দানাগুলোও যাবে না, আর দানাগুলো গেলে বা বিচিগুলো গেলে পরে তেতো হয়ে যাবে। তো দেখুন, এইভাবে চিপে দিচ্ছি ছাকনা দিয়ে। তো এইভাবে দিয়ে দিচ্ছি। তো ছানাটাও খুব সুন্দরভাবে কেটে যাবে। গোটা একটা লেবু লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে লেবুটা দিয়ে দিলাম। তো এইভাবে আবারও নেড়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। তো দেখুন, খুব ভালোভাবে ছানাটা কেটে গিয়েছে, দুধটা কেটে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, এরপরে এবার নামিয়ে নেব। এই যে দেখুন, এবার নামিয়ে নিচ্ছি। তো একটা ছাকনা আর একটি বাটি নিয়ে নিয়েছি। ছাকনাতে ঢেলে দিচ্ছি। জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো আবারও জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তো লেবুর গন্ধটা চলে যায় সেইভাবে। তো দেখুন, এইভাবে আমি ছেঁকে নিচ্ছি ছানাটা। দুই থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আবারও বললাম। তো বন্ধুরা, ভালো করে জলটা ঝরিয়ে একটা পরিষ্কার কাপড়ে চিপে নিতে হবে খুব সুন্দরভাবে, একেবারে কটকটা করে। তো দেখুন, এবার থালে ঢেলে নিয়েছি। তো এইভাবে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে, খুব সুন্দরভাবে মথে নিতে হবে। তো দেখুন, একেবারে মোলায়েম হয়ে যাবে। এইভাবে সুন্দরভাবে মথে নিচ্ছি। তো দেখুন, এইভাবে মথে নিলে মিষ্টিটা স্পঞ্জি হবে, একেবারে নরম তুলতুলে হবে। তো দেখুন, এইভাবে ভালো করে মথে নিচ্ছি হাতের তালুতে। তো বন্ধুরা, এখানে আমি 1 চামচ সুজি দিয়ে দিচ্ছি। তো সুজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও ওই একইভাবে মথে নেব। আপনারা এখানে সুজিটা বাদ দিয়ে ময়দা দিয়েও রসগোল্লাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এইভাবে আবারও ভালো করে মথে নিচ্ছি। খুব সুন্দর করে মথে নিতে হবে। মিষ্টি তৈরি করার মেন হচ্ছে মথে নেওয়া। তো দেখুন বন্ধুরা, ভালো করে মথে নিয়েছি। এবার মিষ্টিটা তৈরি করে নেব। তো ছোট ছোট করে গোল করে লেচি কেটে এইভাবে গোল করে নিচ্ছি। তো এইভাবে গোল করে নিলাম। তো দেখুন, একটা তৈরি হয়ে গেল। তো একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। তো দেখুন, এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো দেখুন, পরিমাণ মতো চিনিটা দিয়ে ভালো করে চিনিটাকে গুলে নিচ্ছি। খুব সুন্দর করে চিনিটাকে গুলে নিয়ে জলটা হালকা ফুটে উঠলেই মিষ্টিগুলো দিয়ে দেব। এবার মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি।
মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে। তো দেখুন হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে রেসিপিটা একেবারে সহজ। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। তো 3 মিনিট পর দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে উঠেছে। তো আবারও নেড়ে নিচ্ছি। এখানে আবারও আমি গরম জল তুলে রেখেছিলাম, ওই গরম জলটা দিয়ে দিলাম। তো গরম জলটা দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে মিষ্টিটা। তো দেখুন খুব সুন্দরভাবে আবারও জলটা ফুটে উঠেছে। তো এবার নড়িয়ে নিচ্ছি এইভাবে। তো এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল রসগোল্লা, কতটা সুন্দর কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে রসগোল্লাগুলো। তো এবার আমি এটা একটি কাগজ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। তো দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।